আর দায়িত্ব বেড়ে গেল কিনা অবশ্যই। আমি তো একটা ১-২টা পোস্ট এমন দেখলাম যে জীবন্ত জীবনানন্দ দাশ। আসলে আমার মনে হয় যে জীবনানন্দ দাশ উনি মনে হয় আমাকে আশীর্বাদ করে গেছেন। যে কখনো বাসার আসবে, যা তুই আমার চরিত্রটা করবি এবং এটা উজ্জ্বল ভাই আমাকে দিবে। হ্যাঁ, উজ্জ্বল ভাই আমাকে দিবে। তো এরকম। আজকে তো শোনাবো না। জীবন্ত জীবনানন্দের আবৃত্তি শুনতে হলে দেখতে হবে বনলতা সেন। তো আমার অভিনেতা হিসেবে আমার মধ্যে এক ধরনের চিন্তা ভাবনা ছিল। ভাইয়া ওনার চিন্তা ভাবনাটা আমাকে জানালেন। সেটা অনেকটাই আমাদের দেখা যায় নানা জনের নানা চিন্তা ভাবনা থাকলেও একটা জায়গায় হয়তো 70% 60% হয়তো অনেকটা সিমিলার। বাকিটা হয়তো আরো ভিন্ন ভিন্ন হয় যে ধারণা অনুযায়ী। তো এই আমার চিন্তা ভাবনাটা এবং ওনার চিন্তা ভাবনাটা মিলে তারপরে আমরা একসাথে এটাকে আর কি এখানে আসলে দেখতে যাচ্ছি। এই মিলেমিশেই আসলে একটা জায়গায় আসা ফিক্সড হওয়া যে আমরা এই গল্পটা বলতে যাচ্ছি। তো আমারও পড়া ছিল বনলতা সেন এবং জীবনানন্দ আমার প্রচন্ড পছন্দের কবি। এবং উনার প্রতি এক ধরনের কৌতূহল ভালো লাগা ছিল। ভাইয়াও এই সিনেমাটা বানাচ্ছেন। ভাইয়াও আমাকে আসলে আরো ডিটেইল জানলাম, বুঝলাম। তারপর সেটা অনুযায়ী যতটুকু করা যায় চেষ্টা করলাম। ওকে, তো প্রতিক্রিয়া ২ টা। একটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় পাওয়া, সেটা অনেক ভালো লাগার। আর এখন যেটা হচ্ছে যে এই সরাসরি পাচ্ছি সেটা অনেকটা মনে হচ্ছে যে কোনো স্টেডিয়ামের মাঝখানে ক্রিকেট খেলছি। ছক্কা হাঁকানোর পর উনারা বাহবা দিচ্ছেন। সো এটার ফিলিংসটা অনেকটা রিয়েল, মানে অনেকটাই মানে একদম প্রত্যক্ষ আরকি। এবং সেটার ধরেন যে অনুভূতিটা অনেক বেশি জীবন্ত এবং ভালো লাগছে। আর দায়িত্ব বেড়ে গেল কিনা অবশ্যই। আমি তো একটা ১-২টা পোস্ট এমন দেখলাম যে জীবন্ত জীবনানন্দ দাশ। তো এই কথা বলার পর তো আসলে অনেক দায়িত্ব বেড়ে যায়। আমার সামনের কাজ যা করবো সেগুলো যেন আরো বুঝে করতে পারি, আরো ভাবতে পারি কাজ নিয়ে, আরো যেন সচেতন থাকি এবং আরো যেন ডেডিকেটেড থাকি কাজের প্রতি। তো এই ধরনের চিন্তা ভাবনাই হচ্ছে যেন আরো মনোযোগী হয়ে কাজ করব এবং এই দর্শকের এই ভালোবাসা থেকে কখনো বঞ্চিত হতে চাই না। তো এই ভালোবাসা ধরে রাখার চেষ্টা করে যাব। এটা তো ভীষণ এনজয় করছি এবং এটা ভীষণ রকমের আসলে আমার মনে হয় যে জীবনানন্দ দাশ উনি মনে হয় আমাকে আশীর্বাদ করে গেছেন যে কখনো বাসার আসবে, যা তুই আমার চরিত্রটা করবি এবং এটা উজ্জ্বল ভাই আমাকে দিবে। হ্যাঁ, উজ্জ্বল ভাই আমাকে দিবে। তো এরকম। তো উনি আমার এত প্রিয় কবি এবং উনার কবিতা পড়ে যে কত দিনরাত উদাস থাকা এবং আপনার সেই কবিতার মিনিং কি, শুরুর দিকে যে মিনিং কি এটা ভাবতে ভাবতে যে আমার ২, ৩, ৪ দিন চলে যাওয়া। উনার চরিত্রে অভিনয় করছি। তো আমার ভিতরে ফিলিংস কেমন হতে পারে এটা আসলে যথাযথ ব্যাখ্যা আমি দিতে পারবো না। খুব তো গুছিয়ে বলতে পারি না, এটা একটা বড় সমস্যা। আর এটার ব্যাখ্যা আসলেই দেয়া কঠিন আমার জন্য। তো ভালো লাগছে যে এখন আরেকটা নাম যুক্ত হলো আমার সাথে। আমি জীবন্ত জীবনানন্দ দাশ। তো এটা ১-২টা পোস্টও দেখলাম। সকাল এটা দেখে অনেক আমি একদম বলেই ফেলি। চোখও ভিজে গেল কয়েকবার যে এতটা আশা করি নাই। খুব ভয়েই ছিলাম যে জীবনানন্দকে আসলে ক্যারি করা তো চারটিখানি কথা না এবং আমার জন্য এটা অনেক টাফ এরকমই মনে হচ্ছিল এবং উনাকে যত জানা যাবে তত ভয় হবে। এটাই স্বাভাবিক। না, কবিতা তো আবৃত্তি করবই। কবিতা আমার ভালো লাগে, কবিতা পড়বো। যখন যে কবিতা ভালো লাগে সেটা আমি আবৃত্তি করে ফেলি। এবং এটা কোনো চাপে না, এটা ভালো লাগা থেকে। আবৃত্তি করে ফেলি, করে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিই, ফেসবুকে দিয়ে দিই, আচ্ছা একটু শেয়ার করে দেখি এবং ১ম দিকে এটা করার পর দেখলাম যে কবিতার প্রতি আসলে সবার ভালো লাগা অনেক। আমার এতটা মানে চিন্তাও ছিল না যে কবিতা মানুষ এত পছন্দ করে। কারণ শুরুতে আমি কবিতা পছন্দ করতাম না। বিশেষ করে আবৃত্তি পছন্দ করতাম না। আবৃত্তি শুনলেই মনে হতো যে এ কি মানে এভাবে আবৃত্তি করছে। তো আমরা একটু গদবাঁধা আবৃত্তি করি। এরকম ছিল। তো দেখা যায় এগুলো শুনলে মনে হতো যে আবৃত্তি আসলে খুব ভালো আর্ট ফর্ম না। বাট যখন ধীরে ধীরে এই কবিতার প্রতি ভালো লাগা তৈরি হলো, তখন আবৃত্তির প্রতিও ভালো লাগা তৈরি হলো। এখন আবৃত্তি করার মতো সাহস করি না। বাট এটা নিজের সংলাপ চিন্তা করে আরকি পড়ি। তখন দেখি যে এটা আমার যারা শুভাকাঙ্ক্ষীরা আছেন ওনাদের ভালো লাগে। তা আবৃত্তি চলবে। আজকে তো শোনাবো না। জীবন্ত জীবনানন্দের আবৃত্তি শুনতে হলে দেখতে হবে বনলতা সেন। না, এটার রিকোয়েস্ট অনেক আসছে। বাট আমি এই আমার দর্শককে আসলে ১ম এই চাই যে তারা বনলতা সেনে এসে আমার এখানে ২ টা আবৃত্তি আছে অল্প করে। অন্তত এটা শুনবে এবং তাদের কানের শান্তি হবে। এর আগে এর আগে আবৃত্তি করছি না। সবাই কনফার্ম করুন সিনেমাটা দেখা শেষ। আমার কাছে মনে হয় এখন প্রায় বা অনেকেই, অনেকেই ছোট পর্দা বড় পর্দা মিলেই কাজ করছে। হ্যাঁ? তো যেটা হয় যে ছোট পর্দায় কাজ করলে বড় পর্দায় কাজ করা যাবে না, বড় পর্দায় কাজ করলে ছোট পর্দায় কাজ করা যাবে না। আমার প্রশ্ন হচ্ছে কাজটা কি করছে সেটা হচ্ছে ইম্পোর্টেন্ট।
কাজটা কি করছি সেটা ইম্পর্টেন্ট। যথাযথ গল্প যদি হয় এবং আমার মনে হয় যে যথাযথ নির্মাণ যদি হয় সেটা দেখতে আসবে। আমার চেহারা দেখতে আসবে না এবং মানে আমি মনেই করি না যে অ্যাক্টরের চেহারা দেখে মানুষ অ্যাক্টরকে ভালোবাসে শুধু। তো অ্যাক্টরের কাজ দেখে ভালোবাসে, তার অভিনয় দেখে ভালোবাসে। অ্যাক্টরের কাজ হচ্ছে অভিনয় করা। তো অভিনয়ের প্রতি যদি আ সেই আ আকর্ষণ না থাকে তো আমাকে তো আসলে কতদিন আমাকে দেখে যে বাসার খুব ভালো ছেলে, বাসার খুব এই সেই যেটা শুনি আরকি। তো এই ভালো ছেলে দিয়ে কি করবেন যদি আমি আসলে কাজটা ঠিকঠাক না করি? তো আমার মনে হয় কাজ যথাযথ করলে ছোট পর্দা, বড় পর্দা বলে কথা না। ওই কাজটা আমার দর্শক দেখতে আসবে। এটা আমি বিশ্বাস করি, বিলিভ রাখি। এবং